হ্যালো বন্ধুরা, প্রিয়া কিচেনে স্বাগত। তো আজকে বাড়িতে তৈরি করেছিলাম কলকাতা স্টাইল একদম রেস্টুরেন্টের মতো চিকেন কাটলেট। এটা বানাতে বেশি সময়ও লাগে না আর খেতেও কিন্তু দারুণ হয়। সবসময় রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয় না বা হোটেলে যাওয়া, তো এভাবে আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। আওয়াজ শুনে বুঝতে পারছেন উপরটা ঠিক কতটা ক্রিস্পি আর ভিতরটাও কিন্তু দারুণ ছিল খেতে। একবার বাড়িতে তৈরি করে দেখুন, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি। এটা বোনলেস চিকেনটাকে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার একটা জারের ভিতরে নিয়ে তার ভিতর দিয়ে দিলাম 7-8 কোয়া রসুন, একটুখানি আদা টুকরো, আর তার সাথে দিয়েছি 3টি কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, বিনা জলেই কিন্তু হয়ে গেছে ব্লেন্ড করা। এবার এই চিকেনটার ভিতর একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, পেঁয়াজ কুচি, তার সাথে দিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো। কালারটা খুব সুন্দর হয় কাশ্মীর লঙ্কা দিলে। আপনারা চাইলে লাল লঙ্কা গুঁড়ো এখানে দিতে পারেন। তো যেহেতু বাচ্চাও খাবে তাই আমি এখানে শুধুমাত্র 3টি কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা তৈরি করছি। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটুখানি ব্রেড ক্রাম্ব আর সেটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। বিনা জলে এটাকে ব্লেন্ড করলে দেখতে পাবেন খুব সুন্দর একটা আঠালো ধরনের পুর তৈরি হয়ে গেছে। এবার কি করব, হাতে একটুখানি তেল মাখিয়ে এরকম ছোট ছোট গোলাকার করে নিচ্ছি। তো 4 পিস মতো হয়েছে, মেলা ছোট করলেও চলবে না, দেখতে আবার ভালো লাগে না আর খেতেও অতটা সুন্দর হবে না। তাই ঠিক রেস্টুরেন্টে যেমন শেপের হয় ঠিক সেরকম ডায়মন্ড শেপের আমি এখানে করে নিলাম। দেখুন বেশ একটু মোটা মোটা আছে, এভাবেই করে নিতে হবে সবগুলো। আর তারপর একটা ডিম নিয়েছি আর তার ভিতরে একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। তো ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতর চিকেনের যে শেপটা দিয়ে রেখেছিলাম সেটাকে এপিট ওপিট করে খুব ভালো করে ডিমটাকে কোট করে নিতে হবে। আর তারপর এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি আর তার ভিতর খুব ভালো করে চেপে চেপে এভাবে কোট করে নিচ্ছি। এতে করে সাইডটা খুব সুন্দর ক্রিস্পি তৈরি হবে। আপনারা প্রথমে আওয়াজ শুনে বুঝতেই পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছিল। তো সবগুলো কোট করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভাজার পালা। একটা প্যান নিয়েছি আর তার ভিতর দিয়ে দিলাম একটুখানি রিফাইন্ড তেল। এমনভাবে রিফাইন্ড তেলটা নিতে হবে যাতে খুব ভালো করে এক সাইডটা ভাজা হয়। তো সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু উপরটা অতটা ক্রিস্পি তৈরি হবে না আর চিকেনটাও সেদ্ধ ভালো করে হবে না। যেহেতু এখানে কাঁচা চিকেন দিয়েই আমি তৈরি করছি, আপনারা চাইলে চিকেনটাকে প্রথমে একটুখানি ভেজেও নিতে পারেন। তো আমি এখানে কাঁচা চিকেন দিয়ে করছি আর রেস্টুরেন্টে ঠিক এভাবেই তৈরি হয়, তাই আমি ঠিক সেভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি। বেশ 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। ভেজে তুলে নেওয়ার পর দেখুন লুকটা ঠিক এরকম হয়েছে। দারুণ হয়েছিল খেতে, দেখতেও সুন্দর হয়েছিল। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এখানে চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঠিক দু সাইডেই কতটা ক্রিস্পি তৈরি হয়েছে আর ভিতরটা কিন্তু দারুণ স্বাদ ছিল। একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা ঠিক কেমন, উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম। যে কোনো সসের সঙ্গে আপনারা পরিবেশন করুন, আশা করছি রেসিপিটা সবার খুবই ভালো লাগবে। তো আমার চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।